টিনা খুব বিখ্যাত অভিনেত্রী ছিলেন, তবে তিনি প্রচুর কেলেঙ্কিতে ধরা পড়েছিলেন। একদিন তার বাড়িতে তার মৃতদেহ পাওয়া গেল। দৃশ্যর দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে এটি হত্যা বা আত্মহত্যা ছিল কিনা? যদি কেউ ভিতরে এসে থাকতো তবে নিকটবর্তী দরজাটি খোলা থাকতো, কিন্তু সেটি বন্ধ রয়েছে। এটি আত্মহত্যা ছিল। কেউ পিছন থেকে কিমকে মাথায় আক্রমণ করে তাকে হত্যা করেছিল। গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, তবে সবাই নির্দোষ বলে দাবি করেছেন। আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? আর্য একই কানের দুল পড়েছেন যা মৃতদেহের নিকটবর্তী দেখা যায়। তিনি হত্যাকারী। রিচার্ডের 3 শিশু একসাথে খেলাধুলা করছিলেন। রিচার্ড যখন লক্ষ্য করলেন যে তাদের মধ্যে একজন ওয়ালপেপারটি নষ্ট করেছে। কে এটি করতে পারে? আপনি কমেন্ট করে জানান তো। দেওয়ালের স্কেচগুলি ভালো উচ্চতায়। এ এবং সি এটি পৌঁছাতে সক্ষম হবেন না। বি এটি করেছে। একটি স্কুলের শিক্ষক তার 2 কর্মী সদস্যর সাথে মধ্যভোজন করছিলেন। মধ্যভোজনের মাঝামাঝি সময় শিক্ষক মারা যান। দুজনেই নির্দোষ বলে দাবি করেছেন। হত্যার তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। তিনি হত্যার আগে এবং পরে সিসিটিভি ফুটেজের দিকে তাকালেন। আপনি কি চিত্রগুলি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন যে শিক্ষককে হত্যা করেছে? দুপুর 1টায় গ্লাসটি মেয়ের হাতে ছিল, তবে একটা পাশে গ্লাসটি শিক্ষকের নিকটে এবং অর্ধেক পূর্ণ। সে তাকে হত্যা করেছিল। চলুন আমরা আরেকটি দাদা দেখি। হু ইজ দ্যাট লিস্ট? এদের 3 জনের মধ্যে লম্বা কে? আপনি কি অনুমান করতে পারেন এদের 3 জনের মধ্যে লম্বা কে? যদি জানেন কমেন্ট করে জানাবেন। মাঝখানের ব্যক্তি অনেক লম্বা। এক বাড়িতে একটি চোর আসছিল। চোর এসে 5টি জিনিস চুরি করেছে। আগের ছবিটি হলো চুরি করার আগের ছবি এবং পরের ছবিটি হলো চুরি করার পরের ছবি। তাই আপনি 2টি ছবি দেখে অনুমান করতে পারেন যে কি কি জিনিস চুরি হয়েছে। আপনি যদি ভালোভাবে তাকাতে থাকেন 2টি ফটোর দিকে, তাহলে দেখতে পারবেন যে এই 5টি জিনিস চুরি হয়েছে।